কবির আহমেদ, সংকট ও সম্ভাবনার কথা বলছি, আপনারা মানে বিরোধী দল থেকে কোন কোন জায়গাতে একদম একদম নির্দিষ্ট করে জানতে চাই যে কোন কোন মন্ত্রণালয় আপনার মনে হয় যে না এটা আসলে আমাদের প্রত্যাশা অনুযায়ী চলছে, আর কোন, যেহেতু সরকারের পক্ষ থেকেও বলা হয়েছিল যে 6 মাস পরে এক ধরনের মূল্যায়ন করা হবে এবং একটা গুঞ্জন আছে যে কিছু মন্ত্রণালয়ে পরিবর্তন আসবে এগুলো আপনারা কি মনে করেন কোন মন্ত্রণালয় আপনাদের গুড বুকে আছে, কোন মন্ত্রণালয় আপনাদের গুড বুকে নাই? আসলে মন্ত্রণালয়ের বিষয়টা বিরোধী দল বা সাধারণ জনগণের মধ্যে পড়ে না। দুদুভাই বলেছেন পরিষ্কার করে, এটি প্রধানমন্ত্রীর উপরে নির্ভর করে। আমরা দেখতে পেয়েছি গণতান্ত্রিক আন্দোলনে যারা মাঠে ময়দানে ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে খুব একটা মূল্যায়ন করা হয়েছে আমরা দেখি নাই। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর গুডবুকে যেটি আছেন সেটির তারাই মন্ত্রী হয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের গুড বুকটা জানতে চাচ্ছিলাম। আমাদের গুডবুক তো সেই ক্ষেত্রে হবে না, এবং আমাদের গুডবুকের কোনো প্রয়োজন নাই। প্রধানমন্ত্রীর বর্তমান প্রেসিডেন্ট যিনি মনোনীত হয়েছেন, যিনি এর পূর্বে দলের মহাসচিব ছিলেন বা এখনও আছেন, এলজিআরডি মন্ত্রী ছিলেন, তিনি একটি বক্তব্যে বলেছেন পরিষ্কার, সকল মিডিয়া পত্রিকায় এসেছে, 6 মাসে মানুষের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। তিনি নিজেই না, আমার যে মনে হয় মন্তব্যটা ছিল 6 মাসে কিছুই পাল্টায়নি। কিছু পাল্টায়নি, মূল বক্তব্য যেটি সেটি হচ্ছে যে সরকার কিছু দিতে পারেনি জনগণকে। এখন উনি সরকারের থেকে আমার মতো এই ভাষাটা ব্যবহার করবেন না, ব্যর্থ হয়েছেন। সিস্টেমের কথা বলেছেন, আমাকে তো এই ভাষায় বলতে হবে। যেমন ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেমন ধরেন বিদ্যুৎ মন্ত্রণালয়, যেমন ধরেন রেল মন্ত্রণালয়, পরিবহন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, এই সমস্ত মন্ত্রণালয়ের ব্যাপারে স্বাস্থ্য সরকার নিজেও, স্বাস্থ্য মন্ত্রণালয় সরকার নিজেও বিরক্ত, প্রধানমন্ত্রী নিজেও বিরক্ত বলে আমরা বুঝি। কিন্তু পরিবর্তনটা কেন করছেন না, কখন করবেন, সেটি একান্ত ওনার উপরে নির্ভর করে। জনগণের দাবি আছে, শিক্ষামন্ত্রীর ব্যাপারে অসংখ্য মিছিল হয়েছে, বিদ্যুৎ মন্ত্রীর ব্যাপারে মিছিল হচ্ছে, যোগাযোগ মন্ত্রণালয়ের ব্যাপারে কথা আছে, সরকারেরও কথা আছে, জনগণেরও কথা আছে। ভালো চলছে কোনটা? ভালো চলছে সেটি তো বলা যায় না, বলা যায় না এই কারণেই আসলে ভালো চলার যে মাধ্যম সেটি হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন, সেটি সরকার করেনি। যার কারণে আজকে যে পরিস্থিতি দেশে সৃষ্টি হয়েছে, স্পিকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়েছেন, তখন কিন্তু গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তখন কিন্তু ডেপুটি স্পিকার বিরোধী দলে থাকতেন। হয়তো দেখা যেত এই মুহূর্তে ডেপুটি স্পিকার যিনি বিরোধী দলের ছিলেন তিনি হয়তো স্পিকার হতেন। আপনাদের তো প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনারা তো নেন নাই। না, প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা অনেকটা অনুদান রিলিফের মতো, কিন্তু গণভোটের রায় বাস্তবায়ন হলে সেটা তো আইনে পরিণত। আচ্ছা, এই গণভোট নিয়ে আলোচনা করবো। আমার হঠাৎ একটা মনে পড়লো, ওইটা একটু জানতে চাই, তারপর দুজনই গণভোট নিয়ে আমরা শেষটা করব। আপনাদের একটা ছায়া মন্ত্রিসভা ছিল, এই যেসব মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে, আপনাদের ছায়া মন্ত্রিসভার সেই মন্ত্রীরা আসলে এসব নিয়ে আলাদা আলাদাভাবে কথা বললেন না কেন? তাদেরকে চিনতেও পারলাম না যে কারা আসলে কোন মন্ত্রীর দায়িত্ব পেলেন। আসলে ছায়ামন্ত্রী পরিষদ আমাদের গঠিত হয়েছে, ঠিকই বলেছেন আপনি, প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমাদের এক একজন করে দায়িত্বে আছেন, তারা তাদের পর্যালোচনা করছেন, তারা সে বিষয়ে পরিকল্পনা নিচ্ছেন, তাদের বিভিন্ন সময় বৈঠক হয়, সেই বৈঠকে সিদ্ধান্ত হচ্ছে এবং সেই কথাগুলো সংসদে তারা বলছেন। আপনি ছায়ামন্ত্রীদেরকে চেনার কোনো সুযোগ পাননি, কারণ আসলে সেটি ছায়ামন্ত্রী, আপনিও বলেছেন। আমাদের দেশে এখন পর্যন্ত সেটা তো স্বীকৃতি নেই। যদি স্বীকৃতি থাকতো তাহলে তারাও সাংবাদিক সম্মেলন করতেন না। এমন তো হতে পারতো যে আজকে যে সংবাদ সম্মেলন জামাত করলো তাতে আসলে বিদ্যুৎ ও জ্বালানির দায়িত্বে যিনি ছিলেন তিনি হয়তো বা তার পরিকল্পনা বলতে পারতেন, যেমনটা এনসিপি করেছে, যে মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়েছে। আমাদেরও সেভাবে থাকছে। আপনি দেখতেছেন যে সংবাদ সম্মেলনগুলো হচ্ছে প্রত্যেকদিন একই লোক করে না, কিন্তু লোকের পরিবর্তন হচ্ছে। যে বিষয়ে কথা বলা হয় ঘুরে ফিরে মিয়া গোলাম পরোয়ার সাহেব, না, মিয়া গোলাম পরোয়ার সাহেব ছাড়াও রকিবুল ইসলাম খান সাহেব থাকছেন, হামিদুর রহমান আজাদ সাহেব থাকছেন, গুরুপুরে আমাদের এহসান মোহাম্মদ জুবাইর থাকছেন, ওনারা বিভিন্ন মন্ত্রণালয়ের ছায়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। যা কয়েকজনের নাম জানতে পারলাম।